হ্যালো অ্যাসপিরেন্ট, সবাইকে প্রস্তুতি অনলাইন কোচিং চ্যানেলের আরেকটি ভিডিওতে স্বাগত। এটা আমাদের 22শে ফেব্রুয়ারি 2025 কর্মখোঁজ সম্বন্ধিত একটি ভিডিও হতে চলেছে। তো দেখব এই সপ্তাহে আমাদের জন্য কি কি ভালো চাকরির পরীক্ষাগুলো রয়েছে। তো দেখো, প্রথমটাই রয়েছে সেটা হচ্ছে বিমান বাহিনীতে অগ্নিবীর। কি আছে দেখব জিনিসটায়। লেখা আছে যে ভারতীয় বায়ুসেনা অগ্নিবীর স্কিমে অগ্নিবীর বায়ু পদে কয়েকশো জন ছেলে মেয়ে নেওয়া হবে হসপিটালিটি এবং হাউসকিপিং পদে। ঠিক আছে, বয়স কত হতে হবে লেখা আছে 21 বছর। আর এই পদের জন্য লম্বাই কত হতে হবে 152 সেন্টিমিটার। ঠিক আছে, তারপরে যেটা দেওয়া রয়েছে মোট 4 বছরের চাকরিটা হবে, এটা হবে চুক্তির ভিত্তিতে। শুরুতে 6 মাসের ট্রেনিং হবে। প্রথম বছরে তোমরা মাইনে পাবে 30,000 টাকা করে, দ্বিতীয় বছরে মাইনেটা পাবে 33,000 টাকা করে, তৃতীয় বছরে মাইনে থাকবে 36,500 টাকা এবং চতুর্থ অর্থাৎ শেষ বছরে মাইনেটা হয়ে যাবে 40,000 টাকা করে। এছাড়াও তোমাদেরকে 48 লাখ টাকার জীবন বীমাও করিয়ে দেবে কোনো রকমের কোনো এর জন্য, মৃত্যুকালীন দুর্ঘটনার জন্য। আশা করছি সেরকম তোমাদের সাথে কিছুই ঘটবে না। আচ্ছা, 4 বছরের চাকরি করার পর 25% প্রার্থীকে পরীক্ষা দিয়ে 15 বছরের চাকরির জন্য কেন্দ্রীয় সরকারের স্থায়ী পদে নিয়োগ করা হবে। তাহলে যারা তোমরা এই সমস্ত যারা অগ্নিবীর বায়ুতে ঢুকবে, তাদের মধ্যে 4 বছর পর 25% প্রার্থী যারা চাকরি পাস করবে, তাদেরকে পুনরায় আবার 15 বছরের জন্য পুরোপুরিভাবে চাকরিতে ঢুকিয়ে নেবে। আচ্ছা, বাকি 75% কর্মীদের অগ্নিবীর স্কিল সার্টিফিকেট দিয়ে চাকরি থেকে ছুটি দেওয়া হবে। আর তখন এককালীন তোমাদের 11,71,000 টাকা দেওয়া হবে। মানে যখন 4 বছর পর যদি যারা চাকরি পাবে না নতুন করে, আর যে 25% যারা পাচ্ছ না, তাদেরকে তোমার 11,71,000 টাকা করে দেওয়া হবে এবং একটা সার্টিফিকেট দেওয়া হবে। এই সার্টিফিকেটটাকে দেখিয়ে তোমরা পরবর্তীকালে চাকরি পাবে। আচ্ছা, পরীক্ষাটা কি রকম আছে দেখো। লেখা আছে প্রার্থী বাছাইয়ের জন্য প্রথমে অনলাইন পরীক্ষা হবে। এই পরীক্ষাটা হবে অবজেক্টিভ টাইপের, মানে এমসিকিউ বেস। 20 নম্বরের, মাত্র 20 নম্বরের পরীক্ষাটা হবে, যেখানে জেনারেল ইংলিশ মানে ইংলিশ থেকে 10 নাম্বার আর জেনারেল নলেজ থেকে 10 নাম্বার, অর্থাৎ না অঙ্ক থাকবে না রিজনিং অ্যান্ড জিআই থাকবে। প্রতিটি প্রশ্নে থাকবে 1 নম্বর করে, নেগেটিভ মার্কিং আছে। প্রতিটি প্রশ্নের ভুল উত্তরের জন্য 0.25 অর্থাৎ 4টে ভুলের জন্য 1 নম্বর করে তোমাদের কাছ থেকে কেটে নেবে। কোয়ালিফাই মার্কস, প্রতিটি পেপারে যারা কোয়ালিফাই মার্কস পাবে, মানে ইংরাজিতেও কোয়ালিফাই করতে হবে, জিকেতেও কোয়ালিফাই করতে হবে, তাহলে কি হবে, তাদের সেদিন বা তার পরের দিনই শারীরিক সক্ষমতার পরীক্ষা হবে। আচ্ছা, তখন কি হবে, 6 মিনিটে 1.6 কিমি দৌড়, 10 বার পুশ আপ, 10 বার সিট আপ এবং 20 বার স্কোয়াট হবে। ওই দিন খেলার সরঞ্জাম আর কি নিয়ে যেতে হবে দেখো, ওই দিন খেলার সরঞ্জাম নিয়ে যেতে হবে, আর এইচবি পেন্সিল, ইরেজার, শার্পনার, আঠা, স্ট্যাপলার, কালো বা নীল কালির বল পয়েন্ট পেন, দুটোই নিয়ে যাবে, কালোও নিয়ে যাবে নীলও নিয়ে যাবে, যেটা বলবে এগুলোকে তোমাকে নিয়ে যেতে হবে। আচ্ছা, লিখিত পরীক্ষা দিতে যাওয়ার দিন কান ও দাঁত পরিষ্কার করে যাবে। মোট 2-3 দিনের পরীক্ষা দেওয়ার মানসিকতা নিয়ে যাবে, মানে তোমাদের এই যে পুরো পরীক্ষাটা লিখিত থেকে মাঠ পুরো 2-3 দিন ধরে হবে। সুতরাং তোমরা ধরেই নেবে যে 5 দিন মতন তোমার ওখানে লেগে যেতে পারে। সেইভাবেই কিন্তু প্রিপারেশন নিয়ে টাকা পয়সা সমস্ত কিছু প্রয়োজনীয় জিনিস নিয়ে যাবে। সব পরীক্ষায় পাওয়া নম্বর দেখে সর্বভারতীয় ভিত্তিতে প্রার্থীদের চূড়ান্ত তালিকা প্রকাশ করা হবে। কোথায় দেখতেই পাচ্ছ, এখানে ওয়েবসাইটটা রয়েছে, এই ওয়েবসাইটে তোমরা পাবে। আচ্ছা, দরখাস্তটা পূরণ করবে কবে, 24শে ফেব্রুয়ারির মধ্যে। ঠিক আছে, দরখাস্তটা 24শে ফেব্রুয়ারির মধ্যে পড়বে। এটা হচ্ছে বাঁকুড়ার জন্য, অ্যাড্রেসটা দেখে নাও। তারপরে নিচেরটা হচ্ছে আলিপুরদুয়ারের জন্য, তারপরে এটা হচ্ছে দার্জিলিংয়ের জন্য, আর এটা হচ্ছে মেদিনীপুরের জন্য। এই ঠিকানায় করবে। আচ্ছা, বয়সটা বলা হয়নি, যত সম্ভব বয়সটা বলে দিয়েছে এখানে।
21 বছরের মধ্যে তোমাদের যে বয়স হতে হবে অগ্নিবীর বায়ুর জন্য, সেটা বয়সটা কত হতে হবে? 21 বছরের মধ্যে তোমাদের এজটাকে হতে হবে। যারা 21 বছরের মধ্যে আছো, ডাইরেক্ট পরীক্ষা হবে, পরীক্ষার পরপরই সঙ্গে সঙ্গে মাঠও হয়ে যাবে। আর তোমরা যাবতীয় খেলার সরঞ্জাম, রুল পেন্সিল কি সিলভার বা ইরেজার, ইরেজার যেগুলো আছে মানে রাবার যেটা আমরা বলি, সমস্ত কিছু যাবতীয় জিনিস, বল পেন সেটা কালো এবং নীল কালি দুটোই নিয়ে যাবে, কিছু এক্সট্রা টাকা পয়সাও নিয়ে যাবে। মানে মোদ্দা কথা, তোমাদের এই পুরো পরীক্ষাটা দিন 4-5 হতে চলেছে। সুতরাং খুব ভালো সুযোগ। কারণ যারা ধরো নিয়মিত পড়াশোনা করছো, এই পরীক্ষার পরে তোমরা আবার পরীক্ষা দেবে এবং সেই পরীক্ষায় যদি ঠিকঠাক কোয়ালিফাই করো, তাহলে তাদের মধ্যে থেকে 25%কে আবার পুনরায় তারা চাকরিতে নিয়ে নেবে। হ্যাঁ, আর যারা পাচ্ছ না তাদেরকেও একটা ভালো পরিমাণ টাকা দিয়ে দেওয়া হচ্ছে, তার সঙ্গে একটা সার্টিফিকেট দেওয়া হচ্ছে। সেই সার্টিফিকেট দেখিয়ে তোমরা কিছুটা ফেসিলিটিসও পেয়ে যাবে অন্যান্য পরীক্ষার ক্ষেত্রে। তো একটা ভালো অপরচুনিটি, যারা তোমরা এই সমস্ত আর্মি, মিলিটারি এই সমস্ত লাইনগুলোয় যেতে চাও, তাদের জন্য একটা ভালো সুযোগ রয়েছে। তো আমি তো বলবো যারা এগুলোই করতে চাও তারা অবশ্যই করবে। হ্যাঁ, কি হবে না হবে এই সমস্ত কিছু না ভেবে ফর্মটা ফিল আপ করবে এবং পরীক্ষাটা দেবে। তারপরে পরীক্ষায় যদি কোয়ালিফাই করো তখন ডিসিশন নেবে তোমরা সেই চাকরিতে যাবে কি যাবে না। আশা আশা করছি তোমরা যাওয়া উচিত, কারণ যারা পড়াশোনা করছো তারা ঠিক এই চাকরি 4 বছর পরে আবার তোমরা পুনরায় চাকরিতে 15 বছরের জন্য বহাল হয়ে যাবে। তো ভালো সুযোগ। ঠিক আছে, চলো এরপরে যেটা আমাদের কর্মসূচি রয়েছে সেটা কি আছে দেখবো। হুম, এরপরে যে চাকরির খবরটা রয়েছে এ সপ্তাহের, সেটা দেখো যে সিআইএসএফ বা সেন্ট্রাল ইন্ডাস্ট্রিয়াল সিকিউরিটি ফোর্স থেকে অনেকগুলোই ভ্যাকান্সি রয়েছে। 1161টি কনস্টেবল ট্রেডম্যান নেওয়া হচ্ছে। কি বলা হয়েছে? সেন্ট্রাল ইন্ডাস্ট্রিয়াল সিকিউরিটি ফোর্সে পশ্চিমবঙ্গ, ত্রিপুরা, সিকিম এই সমস্ত নিয়ে 1161জন ছেলে মেয়ে নিচ্ছে ভারতের নানান জায়গা থেকে কনস্টেবল ট্রেডম্যান পদে। এক্ষেত্রে তোমাদের মাধ্যমিক পাস হতে হবে, বয়স হতে হবে 18 থেকে 23 বছরের মধ্যে। আচ্ছা, শারীরিক মাপঝোপের ক্ষেত্রে ছেলেদের বেলায় হতে হবে 170 সেন্টিমিটার। ঠিক আছে। প্রার্থী বাছাইয়ের জন্য প্রথমে শিক্ষাগত যোগ্যতা, যাবতীয় সার্টিফিকেট দেখা হবে, তারপর শারীরিক মাপঝোপ এবং শারীরিক সক্ষমতার পরীক্ষা হবে। আচ্ছা, এই শারীরিক সক্ষমতায় তোমার ছেলেদের বেলায় 6 মিনিটে 1.6 কিমি মতন দৌড় থাকবে, আর মেয়েদের বেলায় 4 মিনিটে 800 মিটার দৌড় থাকবে। আরও যাবতীয় জিনিসগুলো থাকবে। লিখিত পরীক্ষা হবে 100 নম্বরের, 100টি প্রশ্ন হবে। কোন কোন বিষয়? না, জেনারেল অ্যাওয়ারনেস বা জেনারেল নলেজ মানে জিকের ওপরে, ম্যাথামেটিক্সের ওপরে, নলেজ অফ এলিমেন্টারি ম্যাথামেটিক্স অর্থাৎ অঙ্কের ওপরে। আচ্ছা, এলিমেন্টারি অ্যাপটিটিউড মানে রিজনিং বলতে পারো, এবং ইংরেজি। এই কটা বিষয়, তার মানে জিকে, ম্যাথ, রিজনিং এবং ইংলিশ, 4টে সাবজেক্টের ওপর পরীক্ষা হবে। প্রশ্ন হবে ইংরেজি ও হিন্দি। এখানে আমাদের একটা ডিসঅ্যাডভান্টেজ রয়েছে পশ্চিমবঙ্গের ছাত্রদের জন্য, যে আমরা এখানে বাংলায় প্রশ্নটা পাচ্ছি না। আচ্ছা, লিখিত পরীক্ষায় 35% পেলে তবেই কোয়ালিফাই করতে পারবে তোমরা। ঠিক আছে, 100টা প্রশ্নের মধ্যে 35% মানে 35 পেতে হবে। হয়ে যাবে আশা করছি, তোমরা পড়ছো যেহেতু সবাই। আচ্ছা, দরখাস্ত করবে কবে? অনলাইনে 5ই মার্চ থেকে 3রা এপ্রিলের মধ্যে, মানে 5th মার্চ টু 3rd এপ্রিলের মধ্যে। কোন ওয়েবসাইটে? ওয়েবসাইটটা তোমরা দেখতে পাচ্ছ, এই ওয়েবসাইটে গিয়ে করবে। আর পরীক্ষার ফি বাবদ তোমাদের মাত্র 100 টাকা পে করতে হবে। তো 100 টাকা পে করে তোমরা একটা ভালো ভ্যাকান্সি পেয়ে যাচ্ছ। 1161টা মতন ভ্যাকান্সি, ভালো ভ্যাকান্সি বলা যায়। গোটা ভারতেই হবে, পশ্চিমবঙ্গেও হবে, সমস্ত জায়গায় এগুলোকে নিয়োগ করা হবে কনস্টেবল ট্রেডম্যান পদে। কনস্টেবল ট্রেডম্যানের ভিতরে অনেকগুলো রয়েছে, পোস্ট রয়েছে, সেগুলো পরে তোমরা দেখে নেবে কি কি আছে, অত সব গেলাম না, তাহলে অযথা বৃত্তান্ত হবে। আগে পরীক্ষাটা দাও, তো সেইটা ইম্পর্টেন্ট। 4টে সাবজেক্টের উপরই থাকবে, ম্যাথ, জিকে, ইংলিশ, রিজনিং। তো ঠিক আছে, ভালো পরীক্ষা দাও যাদের করতে চাও ঠিকঠাক। কিন্তু এখানে একটাই শুধু ডিসঅ্যাডভান্টেজ, তো পরীক্ষাটা প্রশ্নটা তুমি বাংলায় পাচ্ছ না, হিন্দিতে পাচ্ছ। ইংরাজিতে তো সমস্যা হতে পারে তোমাদের, তো হিন্দিতে পাচ্ছ। এবার যেহেতু তোমরা জিডির জন্য প্রিপারেশন নাও, তো হিন্দিটা সেই জন্য তোমরা আশা করছি প্র্যাকটিস করো, তো হয়ে যাবে। হ্যাঁ, একটু ভালো করে প্র্যাকটিস করো, তাতে হয়ে যাবে পরীক্ষা। আর 35 পেতে হবে 100-র মধ্যে, ঠিকঠাকভাবে পড়াশোনা করলে হয়ে যাবে।